হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব লিথিয়াম আয়ন এবং অ্যাসিড ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটি সবথেকে ভালো বা কোন ব্যাটারিটি ব্যবহার করলে লম্বা সময় ব্যাকআপ পাওয়া যায়। সেজন্য আমরা দুইটি ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করে দেখব কোন ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি কত। তো এক নাম্বার হলো ব্যাটারি কস্ট। তো লিথিয়াম অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারির দাম অনেক বেশি হয়ে থাকে। তো 18650 মডেলের একটি অরিজিনাল সেলের দাম প্রায় 80 থেকে 100 টাকার মতো, কিন্তু ডুপ্লিকেট সেলগুলো 40 থেকে 50 টাকার ভিতরে কিনতে পাওয়া যায়। তবে রিয়েল ক্যাপাসিটি অনেক কম থাকে এবং লম্বা সময় ব্যাকআপ দিতে পারে না। অন্যদিকে আপনি যদি একটি লিথিয়াম অ্যাসিড ব্যাটারি সেল নেন তাহলে 50 থেকে 60 টাকার ভিতরে এটি পেয়ে যাবেন। তো দুই নাম্বার হলো ব্যাটারি ওয়েট। তো লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলো ধাতু লিথিয়াম দিয়ে তৈরি করা হয়, সেজন্য এর ওজন অনেক কম হয়ে থাকে। অপরদিকে লিথিয়াম অ্যাসিড ব্যাটারি সেলগুলো পেলেট শিলা এবং সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তৈরি করা হয়, সেজন্য এর ওজন অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলো অনেক কম জায়গায় বেশি শক্তি স্টোর করতে পারে। তো আপনি যে জায়গায় একটি লিথিয়াম অ্যাসিড ব্যাটারি সেল সংযুক্ত করবেন, সমপরিমাণ জায়গায় দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল সংযুক্ত করতে পারবেন। তিন নম্বরে হলো ব্যাটারি ক্যাপাসিটি। একটি ব্যাটারির ক্যাপাসিটি হলো ব্যাটারিটি দ্বারা সর্বোচ্চ কত শক্তি স্টোর করা যায় এবং শেষ পর্যন্ত তা ব্যবহার করা যায় তার একটি পরিমাপ। তো আমরা এই ব্যাটারি সেল দুটির ক্যাপাসিটি পরিমাপ করে দেখব। তো ব্যাটারি ক্যাপাসিটি পরিমাপের জন্য আমরা এই মডিউলটিকে ব্যবহার করব। তো প্রথমে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি সেলটির ক্যাপাসিটি পরিমাপ করব। তো ব্যাটারি সেলটিকে আমরা মডিউলের সাথে সংযুক্ত করে নিলাম। তো এই ব্যাটারি ক্যাপাসিটি অনেক বেশি হতে পারে, সেজন্য 5 ওয়াটের দুইটি সিরামিক রেজিস্টার সংযুক্ত করলাম। তো ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি পরিমাপ করার পূর্বে আমি ফুল চার্জ করে নিয়েছি। তো এখানে আমরা সর্বনিম্ন ভোল্ট 3 ভোল্ট সিলেক্ট করব। তো এরপর এখানে থাকা ওকে বাটনে প্রেস করতেই দেখতে পাচ্ছেন কাউন্টিং শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা ব্যাটারির ভোল্ট পাচ্ছি 3.89 ভোল্ট এবং ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 1 মিলিঅ্যাম্পিয়ার এবং প্রতি মুহূর্তে 880 মিলিঅ্যাম্পিয়ার করে ডিসচার্জ হচ্ছে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 1162 মিলিঅ্যাম্পিয়ার। তো এই ব্যাটারি সেলটিকে আমি সংগ্রহ করেছিলাম পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে। তো এটি যদি নতুন ব্যাটারি সেল হতো তাহলে আরও বেশি এম্পিয়ার ক্যাপাসিটি পেতাম। এরপর আমরা এই লিথিয়াম অ্যাসিড ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করব। তো এটিকে আমরা মডিউলের সাথে সংযুক্ত করে নিব। তো এই মুহূর্তে আমরা ব্যাটারির ভোল্ট পাচ্ছি 4.17 ভোল্ট। তো এই ব্যাটারিটির ক্যাপাসিটি কম হতে পারে, সেজন্য আমরা একটি মাত্র রেজিস্টার সংযুক্ত করব। এখানে আমরা সর্বনিম্ন ভোল্ট 3 ভোল্ট সিলেক্ট করলাম। এরপর এখানে থাকা ওকে বাটনে প্রেস করতেই কাউন্টিং শুরু হয়ে গেছে। তো প্রতি মুহূর্তে 467 মিলিঅ্যাম্পিয়ার করে ডিসচার্জ হচ্ছে এবং এই মুহূর্তে ব্যাটারি ভোল্ট আছে 3.80 ভোল্ট। তো প্রায় 1 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 167 মিলিঅ্যাম্পিয়ার। তো এই ব্যাটারি থেকে এত কম ক্যাপাসিটি আমি কখনোই আশা করিনি। তো গত ভিডিওতে আমি ডুপ্লিকেট লিথিয়াম ব্যাটারি সেলের ক্যাপাসিটি পরিমাপ করে পেয়েছিলাম 480 মিলিঅ্যাম্পিয়ারের মতো, কিন্তু এই ব্যাটারিটি অরিজিনাল হওয়ার পরেও আমরা এর ক্যাপাসিটি পেলাম 167 মিলিঅ্যাম্পিয়ার। তো এই মুহূর্তে ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে দেখুন 3.86 ভোল্ট। তো আমরা যদি পুনরায় ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এর ভোল্ট ড্রপ করে 3.32 ভোল্টে নেমে গেছে। তো লিথিয়াম অ্যাসিড ব্যাটারি সেলগুলোর ডিসচার্জ রেট অনেক কম হয়ে থাকে, সেজন্য ওভারলোড দিলে অটোমেটিক্যালি ভোল্টেজ ড্রপ করতে থাকে। তো আপনাদের কাছে যদি এই মডিউলটি থাকে তো অবশ্যই একটি লিথিয়াম ব্যাটারি সেলের ক্যাপাসিটি পরিমাপ করে আমাকে কমেন্ট করে জানাবেন এর রিয়েল ক্যাপাসিটি কত পাচ্ছেন। তো এই লিথিয়াম অ্যাসিড ব্যাটারি সেলটির রিয়েল ক্যাপাসিটি একটি ডুপ্লিকেট লিথিয়াম আয়ন ব্যাটারি সেলের রিয়েল ক্যাপাসিটি থেকে অনেক কম। তো আজকে আমরা দেখার চেষ্টা করলাম লিথিয়াম আয়ন এবং অ্যাসিড ব্যাটারির মধ্যে কোন ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি সবথেকে বেশি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর লিথিয়াম ব্যাটারি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।